নমস্কার, রাধে রাধে। আশা করি ভালো আছেন সবাই। আবার সকালবেলা হাজির হয়ে গেলাম আপনাদের বাড়িতে। তবে আজকে যে টপিকটা নিয়ে এসেছি, টপিক বাই দ্য ওয়ে, আপনি তো আমাকে চেনেন না, আমাদের তো পরিচয় নেই। আমি ডক্টর সেন। আজকে যখন দেখা হয়ে গেল, প্রতিদিন আসবো, খালি সাবস্ক্রাইবটা করে দিন একটু। আর আজকে একটা আপনাদের জন্য ছোট্ট টপিক নিয়ে এসেছি, কিন্তু আপনি সেই সমস্যাটা ভুগছেন দীর্ঘ 5 বছর, 10 বছর, 15 বছর। না না, আপনার পাড়ায়, আপনার এলাকায়, আপনার জেলায়, আপনার রাজ্যে অ্যালোপ্যাথির কোনো ডাক্তার নেই যে ট্রিটমেন্টে আপনি আছেন, যে এই প্রবলেমটার জন্য কোনো মেডিসিন বার করে দিতে পারে। এবার আমরা একটু কৌতূহল, কোন সে ব্যাপার যেটা আমি বুঝছি আপনি জানেন আমি জানি না। ইয়েস, মাথা ব্যথা হয়, যে ও তো সবারই হয়। রোদ্দুরে বেরোন, তখন মাথা ব্যথাটা বেশি হয়, আর বাড়িতে ফেরার পর বমি ভাব হয়। জানেন এটার নাম কি? মাথা ব্যথা। কি সিম্পল অ্যান্সার। মাথা ব্যথা অ্যাকচুয়ালি 4 টাইপ। নাম্বার 1 মাইগ্রেন, নাম্বার 2 সাইনাস, নাম্বার 3 নর্মাল হেডেক, নাম্বার 4 ক্লাস্টার। ক্লাস্টার কি? চোখের চারপাশে ভেতর থেকে যন্ত্রণা হবে, সেটা মাথা ব্যথার ভাগের মধ্যে। রাইট? আপনার কোনটা হয়? ওই প্রথমে যেটা বললেন, মানে মাইগ্রেন। রোদ্দুরে বেরোলেই মাথাটা যন্ত্রণাটা শুরু হয়, আর সবসময় একটা বমি বমি ভাব। বমি হয় না, বমিটিং টেন্ডেন্সিটা থেকে যায়। রাইট? এর জন্য কি করছি? অনেক কিছু করছি, এমস থেকে শুরু করে একদম ভেলোর অব্দি গেছি, কিছু হয় না। সেই অ্যালোপ্যাথিতেই তো ঘোরাঘুরি করলেন আপনি। ওই গন্ডি থেকে একটু বেরোন। কুয়োর ব্যাং হয়ে থাকলে তো হবে না। সব ওষুধ কি আর অ্যালোপ্যাথিতে আবিষ্কার হয়েছে? না। কে শিখিয়েছে আপনাকে? আমি যদি লিস্ট বলতে শুরু করি, আপনার অ্যালোপ্যাথি থেকে পুরো অগাধ বিশ্বাসটা উঠে চলে যাবে। কেন? পুরো বোকা বানানো হয় আমাদের। এমন প্রচুর অ্যালোপ্যাথির সেকশনের আবিষ্কার হয়নি মেডিসিন, তবুও লোককে খাওয়ানো হচ্ছে। প্লাসিবো বলা হয় এটাকে। মানে ওষুধ নয়, ওষুধের মতো, ভালো হয়ে গেলেও হয়ে যেতে পারে মানসিকভাবে। তাই ওই প্লাসিবো ট্রিটমেন্টে আমি যাচ্ছি না। আমি বোঝাতে চাইছি যে আপনার যে মাইগ্রেনটা হয়, এর জন্য প্রচুর মেডিসিন নেওয়া হয়েছে, নাজাল ড্রপ দেওয়া হয়েছে, চোখে ড্রপ দিয়েছেন, মাথায় দড়ি বেঁধেছেন, কি না কি করেছেন, দেওয়ালে মাথা ঠুকেছেন, করতে হয়েছে তো। কারণ এর যন্ত্রণা যখন উঠতে শুরু করবে, সত্যি মানুষকে গিয়ে দেওয়ালে মাথা ঢুকতে ইচ্ছা হয় যে এই যন্ত্রণা থেকে একটু রেহাই তো হোক। নাম্বার 1 হয় কেন? একটাই, যখন রক্ত গিয়ে মাথার ভেনের ভিতরে গিয়ে স্টপ হয়ে যায়, জ্যাম হয়ে যায়, সে আর সার্কুলেশন করতে পারে না ইন আওয়ার ব্রেন, তখনই সেটা শিরাগুলো ফুলে উঠে প্রবল যন্ত্রণা হতে শুরু করে। দিস ইজ দ্য সায়েন্টিফিক অ্যানাটমি ফর হেডেক। ক্লিয়ার? তাহলে এখান থেকে রেহাই কি কিভাবে হতে পারে? আছে বলেই না আমি এসেছি আপনার কাছে। আছে একদম ইজি ওয়ে, যেটা বলে দেব। আর কিছু বাড়িতে প্রসেস বলে দেবো, যেটা করার প্রয়োজন আছে, করবেন একদম উইদিন 7 days you will get relief. নাম্বার 1 কি করবেন? লবঙ্গ তেল কিনে আনুন। ইউনো ক্লভ অয়েল। লবঙ্গ তেল ছোট্ট ছোট্ট শিশি পাওয়া যায় 10 মতো টাকা। এনে একটা ছোট্ট স্টিলের বাটিতে অর্ধেকটা জল নিন, তার মধ্যে 20 ফোঁটা লবঙ্গ তেল দিন, আর জলটাকে ভীষণভাবে ফোটাতে শুরু করুন, যতক্ষণ না সেখান থেকে স্টিম তৈরি হচ্ছে। ক্লিয়ার? স্টিম যখন তৈরি হতে শুরু করলো, তখন ওই বাটিটা কাছে নিয়ে 1 ফুট দূর থেকে নাক দিয়ে ঘ্রাণ নিতে থাকুন, মুখ দিয়ে ছাড়ুন, মাথায় ঢাকা নিয়ে নিতে পারেন। মিনিমাম 3 মিনিটস বিফোর স্লিপ। কখন? রাত্রে শুতে যাবার আগে। এটা 1 নম্বর। দ্বিতীয়, কালো জিরে আর গোলমরিচ একটা সাদা রুমালের মধ্যে নিন, ভালো করে টাইট করুন, করে হাতের মধ্যে প্রচুর ঘষুন, দেখবেন গরম হয়ে গেছে একদম। নাকের কাছে নিয়ে ঘ্রাণটা নিন। প্রথম ঘ্রাণটা নেবার পর দেখবেন এইখানে মনে হচ্ছে কেউ শক দিল, কারেন্ট, ঝটকা। ওইটার দরকার ছিল। ঠিক এইভাবে 5 মিনিট অব্দি ওই ঘ্রাণটা নিতে থাকুন প্রতিদিন, রাতে শুতে যাবার আগে। এবং সারাদিনে ওই কালো জিরে আর গোলমরিচের পুটলিটা কাছে রেখে দেবেন। যখনই রাস্তাঘাটে একটু হতে থাকবে, একটু বসে নিয়ে, আমি এখনো খাবার ওষুধ বলেই নি, তাতেই তো আপনার
80% কাজ হয়ে গেছে। 100% সারে। আমি একজন আয়ুষ প্র্যাকটিশনার, কোনো অ্যালোপ্যাথির কি করে না করে আমি ওটা নিয়ে পড়াশোনা করিও নি, কিন্তু এইটুকু জানি যে ওটা কোনো রেজাল্ট হয় না, দিতে পারেনি, কারণ ওই অ্যালোপ্যাথি সেকশন থেকেই তো পেশেন্টগুলো আমাদের কাছে আসে। এখান থেকে আর ওদিকে যাবে না, দরকার পড়ে না, ওদিক ওপার থেকে এপারে আসতে হবে। তাই জানতে পারি যে যে মেডিসিনগুলো চলছে ওগুলো আপনি এখনো স্যারিডন খাচ্ছেন, তাই তো? আপনি কি জানেন আজ থেকে অন্তত 10 বছর আগে স্যারিডন ব্যান করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, আপনি এখনো খাচ্ছেন। কেন ব্যান করেছে? কারণ ওতে কিডনির এফেক্ট হয়ে যাচ্ছিল, হার্টের এফেক্ট হয়ে যাচ্ছিল। তাহলে স্যারিডন খুব নাম করে ফেলেছিল, তাকে বাদ দিতে হলো একটাই কারণেই যে সাইড এফেক্ট ইন হিউম্যান বডিজ প্রচুর ছিল। আর আমি যেগুলো বললাম এর বিন্দুমাত্র সাইড এফেক্ট নেই। আমি একটা ট্যাবলেটের নাম বলে দিই, যদি আপনার খাবার ইচ্ছা হয়। MIG-O, 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 গুগলে টাইপ করবেন পেয়ে যাবেন। এটা ছাড়াও অশ্বগন্ধা ট্যাবলেট 800 পাওয়ারের, যদি আপনি অ্যাডাল্টস হন, 18 এর উপরে, অ্যাবভ 18। অশ্বগন্ধা 800 mg। হ্যাঁ, এই অশ্বগন্ধারই পাওয়ার হয় আয়ুর্বেদে। দ্বিতীয়, অনুতৈল, সদ্বিন্দু তৈল, রাত্রে শোবার সময় নাকের 2 ছিদ্রের মধ্যে 1 ফোঁটা করে দিয়ে ঘুমিয়ে পড়ুন। আমি যা বলছি সব 1 সপ্তাহের গল্প বলছি। উইদিন 1 week you will get completely relief from your migraine। যদি আবার বুঝতে অসুবিধা হয় এই ভিডিওটিকে আবার রিভিউ করে শুনুন, বারবার রিভিউ করে শুনুন। আপনার যদি এই সমস্যাটা থাকে অথবা আপনার কোনো আত্মীয় স্বজন কারো থাকে, তাহলে এই ভিডিওটা তাকে ফরওয়ার্ড করে দিয়ে ফোন করে বলে দিন এই ভিডিওটা মন দিয়ে শুনতে। কারণ এই মারাত্মক একটা দীর্ঘ লং টাইম ডিজিজ যেটা ক্লিয়ার করতে পারে না অ্যালোপ্যাথি সেকশন, আমি আপনাকে ঘরোয়া পদ্ধতি হিসেবে রিলিফ দেওয়ার জায়গা করে দিলাম। আর যদি আপনার কিছু জানার থাকে, নিচে কমেন্ট বক্স আছে, ওখানে গিয়ে একটু লিখুন কষ্ট করে, আর নাম্বার দিয়ে রেখেছি, ফোনটা করে নিন। হ্যাঁ, আমি সরাসরি আপনার সঙ্গে কথা বলব। ঠিক, আজকে বিদায় নিই। কালকে আবার সকালবেলা ঘুম থেকে উঠে একটা নতুন ভিডিও নিয়ে নতুন সকাল হবে আমাদের। গুড নাইট, রাধে রাধে।